তো নমস্কার। আবার আজকে পৌঁছে গেছি 12ই মাঘ চাঁদড়া আসর। সুবোধ মাহাতো যে চাঁদড়া তিনি একটা কাড়া লড়াই আয়োজন করেছেন, তো সেই আসরে পৌঁছে গেছি। কিন্তু আজকে কুদাগাড়া থেকে টাওয়ার এবং পাওয়ার সঙ্গে গৌতম কুমার পৌঁছে গেছে, সেই 1 নম্বর কাড়ার মালিক। তিনি আজকে কি বলছেন কাড়া সম্পর্কে, ওনার কাড়া সম্পর্কে আপনাদেরকে আমি শোনাবো। তো গৌতম দা, কতক্ষণ পৌঁছেছেন এই চাঁদড়া আসরে? মোটামুটি ওই 1:30-2টার দিকে। অত অত রাতে? অত রাইতে আলি মানে আমরা সে অনেকগুলো এসেছিলি না, এটা আচ্ছা, ফুর্তি এসে হয়েছে আমাদের। একদম। তাহলে ঘর থেকে কি জোসে বাইরে হয়েছে আজকে এই হ্যাঁ হ্যাঁ, চাঁদড়া আসর? চাঁদাটা আসর এসে হয়েছে। আর তো আপনার কাড়া এখন কিরকম আছে? আমার কাড়া ভাই সব দিন একই থাকে, কিরকম? মানে কি বলবো পুরা মৌসুমে থাকবে। 15-20 মিনিট যা হুমচা লাগে যাবে। মানে এই 1 নম্বর কাড়া কি হয়, আস্তে আস্তে গতিবেগটা বাড়ে। তো আপনার কাড়ার কি প্রথমে গতিবেগ দিবে না আস্তে আস্তে গরম না হয়ে না, হয়ে বাড়বে? আমার কাড়া একেবারে যাবে। মানে প্রথমেই গরম হয়? হ্যাঁ, যতক্ষণ পারলে লাগলো, নাহলে ছেড়ে পালাবে। ওই ঠান্ডা হবে কা পালাবে? হ্যাঁ, যাই হোক, তো আজকে কিরকম আশা করে এসেছেন? আশা করার কি আশা, মানে পাবলিককে লড়াই দেখালে ভালো লাগবে। একদম অবশ্যই। আমার অন্য কোনো আশা নাই কে ভাই। আর পাবলিক যদি লড়াই দেখে ওইটাই আমার ভালো লাগবে। আর আপনার তাহলে সুবোধ মাহাতো যে 1 নম্বর কাড়া, সেই কাড়ার সাথে জোড়া হয়েছে। হ্যাঁ, জোড়া হয়েছে। প্রাইস কত আছে? 51,000 আছে। 51,000 টাকা। আর আপনাকে কিছু বলা হয়েছে যে এখানে কুটাই বাঁধলে কিছু টাকা দেওয়া হবে? ওটা 21,000 বলা আছে। 21,000 টাকা হুম। কুটাই বাঁধলে দেওয়া হবে। হুম, তো সেই টাকাটা লড়াইয়ের পরে না আগাম দেওয়া হবে? ও বলেছে যখন নেবে ও, পয়সাটা তো বড় কথা না, এখন লড়াইটা হোক না। অবশ্যই না, অনেক জায়গায় দেখা যায় যারা বড় বড় মানে কাড়ার মালিক, তারা হয়তো আপনাকে ডাকিয়ে আগেই টাকাটা দিয়ে দিবে। ওটা যেটা করবে পরে দিলেও কোনো ব্যাপার নেই। আচ্ছা, তো আপনার মানে একসাথে কতজন আসেছেন আপনাদের গ্রাম আমরা থেকে? এসেছি রাত্রিতে 65 জন, আর মোটামুটি আমাদের এখনো 100-150 লোক আসছে। আচ্ছা, মানে দুটো গাড়ি তাহলে আসেছেন? দুটো গাড়ি এসেছি, তারপরে বাইক এসেছি। বাইকও আসেছে সাথে? হুম, তাহলে আপনার কাড়া আজকে মানে দেখে বুঝতে পারছি যে পুরো ফুল মৌসুমে আছে। তার মধ্যে কতটা কি হয় সেটা তো সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। আর আপনার কাড়াটা মানে কতবার লড়েছে বাইরে? বাইরে আমার কাটা লড়েছে, গ্রামে 2বার লেগেছিল। দুবার? গ্রামে একবার পানু সিং এর সাথে, হুম। আর একবার মতুলাল মাহাতোর সাথেই বছর। নাহলে আমারটা গ্রামে লাগে না একবারও, আমারটা শুধু বাইরেই লাগে। বাহ! মানে গ্রামে লাগে কম, হুম বাইরে লাগে বেশি? হুম, গ্রামে মাত্র 2বার মেলা করেছি। আচ্ছা আচ্ছা, দুবার মেলা করা হয়েছে গ্রামে? হুম, বাকিটা বাইরে। বাইরে? তো আপনার মানে এখন পর্যন্ত কতবার বাইরে আসর করা হয়েছে? বাইরে আসলে অনেকবার হয়েছে। তাও একবার দুবার যদি? না, ওগুলা খেয়াল রাখি নাই, তাও মোটামুটি। 6-7 বার? হ্যাঁ হ্যাঁ, সেখানে জয়ও হয়েছে, আবার কোথাও কোথাও পরাজয় হয়েছে। জয় পরাজয়ের মধ্যে আমি বুঝতে পারছি একমাত্র সিদ্ধপুরে পরাজয় হয়েছে। ওটা কাড়াটা তখন ছোট ছিল আপনার, মানে না না, বড় ছিল। বড় ছিল? হ্যাঁ, ওই কোনো কারণবশত তা আধা ঘন্টা লাগিয়েছিল। তো ওখানে শুনতেছিলি যে একটা ডাল পড়েছিল, তার জন্য অনেকটা কাড়াটা ভয় পাইছিল? না না, সত্যি? ওটা না, ওই হাতে মানে ঢুকে গেছিল, মানে গাড়ায়? গাঢ়ায় ও, মানিদের কাটাটা। আচ্ছা, তো মানিদের কাটাটা তো আর লাগলোই না কোথাও। ঠিক ঠিক ঠিক। আমারটা হারলো, পরাজয় হইলো, কিন্তু ওটা আর কোথাও লাগিল নাই। যাই হোক, তারপর থেকে আপনার কিন্তু জয়ই আছে। হ্যাঁ, তো সর্বোচ্চ প্রাইজ আপনি কত টাকা আনিয়েছেন আপনার কাড়ায়? প্রাইজ মানে আমি তো মানে জবার লাগাচ্ছি, বাইরে থেকে লাগাচ্ছি না, বাইরেরই মানে লাগাচ্ছি, মানে তখন তো প্রাইজ অত ছিল নাই। হুম। প্রাইজ ওই 55,000 যখন আমি লাগাই, তখন থেকে প্রাইজ 50 শুরু। 50 শুরু? হ্যাঁ, তাহলে আপনি কিন্তু মানে 50,000 টাকা প্রাইজ আনিয়েছেন বাইরে না থেকে? না না, আনি নাই ভাই, আনা আমি কথা? লাগাচ্ছি। লাগা আনছেন? হ্যাঁ, তো প্রাইজ কত টাকা আনিয়েছেন বাইরে থেকে? বাইরে থেকে আনিয়েছি, ধরুন না বাইরে মানে দুবার ছিল, ওই কত কত ছিল, তখন তো প্রাইস কম ছিল 7,000, আচ্ছা আচ্ছা, ওই যাই হোক। সামথিং ওরকম ছিল। মানে তারপর শুরুটা সেভাবে করা হয়েছে, কিন্তু হ্যাঁ আজকে 51,000 টাকা আবার হ্যাঁ লাগাছেন। হ্যাঁ, 51,000 টাকা লাগা আছে। তো কুদাগাড়ার পাওয়ার কিরকম? ও আর কি, কুদা কাটা কাটা তো ভাই লাগে সারাই। স্যার, হ্যাঁ, সুবোধবাবুর সাথে কিভাবে জোড়াটা করলেন এই চান্দাডাগরা আসরে? কিভাবে জোড়াটা হইলো, সুবোধ কাকু ফোন করেছিল। হ্যাঁ, প্রথমে আপনি কানালি নিতাই মাহাতো নাম শুনেছেন, একদম ওনার সাথে লাগাচ্ছি। ঠিক। তারপরে নিতাই মাহাতো পরে লাগালি আমি আপনার পানু সিংয়ের সাথে, আচ্ছা, তারপরে মানিক মাহাতোর সাথে, হুম, তারপরে কেপিরা গাড়ি মতিলাল মাহাতোর সাথে, একদম। এবার সুবোধ মাহাতোর সাথে, তারপরে দেখা যাক কার সাথে আরো তার হয়। সাথে হয় তাহলে সেরকম রসিকের সাথেই হবে হ্যাঁ, পরবর্তীকালে যদি হয়। তো হবে কি ছোটখাটো নাই, না, বড়, কারণ আপনার কাড়া বীর। ভিড় নাই। যাই হোক, হ্যাঁ, এখন আশা করি মানে বীরের মতো নেই হ্যাঁ, কাড়া লাগাবো মানে সেরকম রসিকের সাথে। সেরকম আর সেরকম আসরে। হুম,
আপনি তো যে 5টা নাম বলে আপনি তো বুঝছেন একদম। তো পুরুলিয়া জেলার 5টা মানে কিরকম আসর ওঠে। আচ্ছা তাহলে, আচ্ছা সুবোধ বাবুকে কি বলবেন জোড়াটা দিয়ে? সুবোধ কাকুকে ধন্যবাদ দিব চাঁদড়া মেলা কমিটিকে জোর দেওয়ার জন্য। আর দর্শককে বলে আপনারা আসবেন, নিজে দেখবেন এবং অপরকে দেখার সুযোগ করে দেবেন। আজকের মেলাটা সুবোধ বাবু কিংবা গৌতম কুমারের মেলা লই, এটা দর্শকের মেলা। অবশ্যই আজকে অবশ্যই অবশ্যই, দর্শকের জন্যই কাটা লাগা। একদম। কারণ যদি নিজেদের মধ্যে হয়তো হইতো তাহলে হ্যাঁ টাকা টাকা লাগা হয়তো। লাগা হয়তো। আর ঝামেলা করলে দর্শকরাই করবে, হ্যাঁ শান্তি শৃঙ্খলার মধ্যে করলে থাকলে দর্শকরাই করবে। দর্শকরাই থাকবে। তাহলে দর্শকরাকে আমি বলবো মানে যেমন নিজে দেখে মানে অপরকে দেখার সুযোগ করে দিই, দর্শকেরই মেলা। ঠেলা ঠেলি যেমন না হয়। ঠেলা ঠেলি না হয়, মাঠে যেমন কেউ না ঢোকে। অনেকে আবার আসবো আসবো না বলছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন যে আলে কি তারা লড়াই দেখতে পাবে না আবার মানে বাড়ি ফিরে যেতে হবে না দেখে? অনেকে অনেক খরচা করে আসে, তাদের উদ্দেশ্যে আশা কি বলবেন? করি তো এটা যতবার লাগাচ্ছি মানুষকে হানি কাজ একবারও করে নাই, করে না। সেই হিসাবে আমাদের ভরসা আছে। একদম। এবার কাড়ার মন আপনি তো দেখেছেন মতিলাল মাহাতোর কাড়া সালাই লাগে, আমার গ্রামে না লাগলে ওর কি করার আছে, আমার কাড়া সালাই লাগে। আর যদি না লাগে তো কোনো করার নাই। তা আশা করি লাগবে কাড়া, বুঝা যাচ্ছে। তো কি বলা হয়েছে প্রথম দিকে ছাড়বে না? না 1 নম্বর কাড়া 10টা 10-এ মানে বলেছে কোটা বেঁধবো, আগে কোটা লড়াই করছে ওটা আমার দেখার নেই। দেখা না ঠিক। যেমন 10টা 1 নম্বর কাড়া সঠিক সময় লড়াই হবে। মানে যদি 10টা 10 না হয় মানে 10:30টার মধ্যে কিন্তু আপনার লড়াই হবে কি? হবে কি। তো দর্শক বন্ধু, আপনারা সেই গৌতম দা কুদাগাড়া থেকে আগত আজকে এই চাঁদড়া আসরে ওনার যে বক্তব্য সেটা শুনলেন এবং ওনার কাড়া সম্পর্কে শুনলেন। তো আজ বাপ